রাধা রমন মদন মোহন। নমস্কার, ধর্মের আড়াল এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটা খুবই প্রচলিত বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা খুবই আলোচনা করে থাকি, বিষয়টা হলো যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এই তিনটের উপর বিধাতার হাত আছে, আমাদের হাত নেই। আমরা কোথায় জন্মাবো আমরা বলতে পারি না, বিয়ে কোথায় হবে বলতে পারি না। দেখা যাচ্ছে যে ছাদনাতলায় থেকেও বর চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ের দিনে বিয়ে হচ্ছে না, কোনোভাবে বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যু মৃত্যু কিভাবে হবে সেটাও আমরা জানি না। এগুলো ঈশ্বরের হাত, জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বরের হাত। কিন্তু মৃত্যু নিয়ে আমাদের প্রচলিত ধারণা আছে যে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু এবং অস্বাভাবিক মৃত্যু, এই দুই ধরনের মৃত্যু হয়ে থাকে। স্বাভাবিক মৃত্যুটা কি না, অসুখ হয়ে যে মারা যায়। আর অস্বাভাবিক মৃত্যুটা কি, অ্যাক্সিডেন্ট হয়ে, দুর্ঘটনা হয়ে মারা যায়, সেটাকে বলা হয় অস্বাভাবিক মৃত্যু। আচ্ছা, আমরা একটু গভীরভাবে ভেবে দেখুন তো, মৃত্যু কোনোদিন স্বাভাবিক হয়? স্বাভাবিক কোনটা, যেটা আমরা জানি বুঝি? মৃত্যুকে আমরা জানি বুঝি? মৃত্যু সম্পর্কে আমরা কি জানি, কি বুঝি? মৃত্যু যে একটা ভয়ঙ্কর, এটা জানি। কিন্তু আমরা কেউ কি মরণের স্বাদ পেয়েছি যতক্ষণ না মরেছি? একমাত্র যেই মারা গিয়েছে সেই বলতে পারবে মৃত্যু কি জিনিস, কষ্ট কি জিনিস আমরা জানি। কষ্টটা যখন ভয়ঙ্কর হয় তখন মরবার কথা মনে হয়, এবার বোধহয় আমি মরে যাব। কিন্তু মৃত্যুটা কি আমরা জানি না। আমাদের এই যে ধারণা স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু, কেউ আত্মহত্যা করে মারা যাচ্ছে, কেউ ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট বা বোমা বিস্ফোরণে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা অস্বাভাবিক মৃত্যু। আচ্ছা, মৃত্যুটা কখন আসে? যখন জীবন শেষ হয়। জীবনকে শেষ করার জন্যে তো অস্বাভাবিক কিছু কিছু আসবে, তা নাহলে জীবনটা শেষ হবে কি করে? যেমন কোনো ব্যক্তি বিছানায় শুয়ে মারা গেলেন, রোগে শয্যাগত হয়ে মারা গেলেন। আচ্ছা, তিনি মারা গেলেন কেন? রোগ তাকে আক্রমণ করেছে, তবে মারা গিয়েছে। মৃত্যুটা লক্ষ্য, উপলক্ষ্য হচ্ছে রোগ। আসবেই, রোগ না হলে কারণ মৃত্যু হয় না। হঠাৎ কেউ হার্ট ফেল করলো, এটাকে কি বলা হয়? হৃদরোগে আক্রান্ত। তাহলে কেউ যদি বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে তাকে চাপা দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মারা হয়েছে বলে মরে গেছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মারা গেছে, বোমা বিস্ফোরণ হয়েছে বলে মারা গেছে, মাথায় বাজ পড়েছে বলে মারা গেছে, বিদ্যুতে তড়িৎ আহ হয়ে মারা গিয়েছে, কারেন্ট লেগে মারা গিয়েছে। তাহলে মৃত্যুটা কি করে স্বাভাবিক হতে পারে? মৃত্যু আমাদের হাতে আছে কি? আমাদের হাতে যদি মৃত্যু থাকতো, মৃত্যুকে আমরা দূরে সরিয়ে দিতাম, আমরা অমর হয়ে যেতাম। মৃত্যুটা আমাদের হাতে নেই। যে যেভাবে মরুক, মৃত্যু আমাদের হাতে নেই, মৃত্যু ঈশ্বরের হাতে। তাহলে বলে থাকে যে একটা ট্রেনে যখন অ্যাক্সিডেন্ট হলো, বহু মানুষ তো মারা গেল, বহু মানুষের কি মৃত্যু লেখা ছিল? তোমরা যে বলো জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বরের লেখা, ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের নির্দেশ অনুযায়ী হয়, তা তোমরা বলো দেখি যে ওই যে ব্যক্তিগুলো মারা গেল, অতগুলো ব্যক্তির কি মৃত্যু লেখা ছিল? মৃত্যু লেখা ছিল না, আপনি কি করে জানলেন? মৃত্যু কি কাগজ কলমে রেকর্ড করে আপনার কাছে দেবে
কে কীভাবে মরবে সেটা আপনাকে জানিয়ে দেবে, যে এ ব্যক্তি রোগে মরবে, এ ব্যক্তি বজ্রপাত হয়ে মরবে, এ ব্যক্তি জলে ডুবে মরবে, এ ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, এ কথা আপনাকে জানিয়ে দেবে? ওই যে ব্যক্তিগুলো একসঙ্গে মারা গেল, তাদের ওই পর্যন্ত আয়ু ছিল না, আপনি কি করে জানলেন? ঈশ্বরের নির্দেশ ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। আর জীবন এত বড় একটা জীবন, সেই জীবনটাকে সমাপ্তির পথে টানবে মৃত্যু। সেই মৃত্যু ঈশ্বরের নির্দেশ ছাড়া আসছে। আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে আপনি আধ্যাত্মিক জগতের মানুষ নন। ওই যতগুলো মানুষ মারা গেছে, ততগুলো মানুষের আয়ু ওই পর্যন্ত ছিল। ট্রেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে উপলক্ষ, ওদের মৃত্যু হতো ওই দিনে। ওরা ট্রেনে না এলেও বাসে এলেও অ্যাক্সিডেন্ট হতো, হয়তো বজ্রপাত হয়ে অ্যাক্সিডেন্ট হতো, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতো। মৃত্যু নির্ধারিত সময় থাকে, প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময়ে মৃত্যু লেখা থাকে, এবং সেই মৃত্যু কবে আমরা জানি না। একটা মানুষ মরে যাব এই বোধহয় মরে যাবে, যায় না কেন? তার তো মরার মতো পরিস্থিতি ঘটেছে, তবু সে দেখা যাচ্ছে 2 বছর বেঁচে রয়েছে, কারণ তার মৃত্যু ওই সময় নয়। সেই ওই মানুষটা টুক করে মারা গেল, তার মৃত্যুর সময় হয়েছে বলে মারা গেছে। ট্রেন অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা গেছে, এত মানুষের মৃত্যুর সময় ছিল। কথাটা খেয়াল রাখবেন, খুব ভালো। নমস্কার।